সো এই পার্টের স্টার্টিং এ আমরা দেখি আজ এক্সাম ডে। এই জন্য কিরমা আর তার সব ফ্রেন্ড রেডি ছিল এক্সামের জন্য। অ্যান্ড তারা একে অপরকে চেয়ার আপ করছিল যে এটা আমরা অবশ্যই করে নেব। এরপর ওদের এক্সাম হলে দেখি অ্যান্ড কিছুদিন পর রেজাল্ট অ্যানাউন্স হয়। তো তখন সবাই খুশি ছিল বিকজ তারা সবাই পাস করেছে, তাও ভালো স্কোরের সাথে। বাট শুধু কিরমাই আপসেট ছিল বিকজ ও ফেল হয়েছে। অ্যান্ড ও যখন এই কথা সবাইকে জানায় যে শুধু ও 2 নাম্বারের জন্য ফেল হয়েছে, তো এটা শুনে সবাই তো শকড। মানে তারা বলে সত্যি কি বস আপনি ফেল হয়েছে? কিরমা যখন সবার থেকে মাপ চাইছিল তো তখন মসিনকে দেখি অ্যান্ড ও সব বুঝতে পারে, এই জন্য ও আপসেট হয়ে যায়। তো তখনই এক স্টুডেন্ট এসে বলে জলদি চলো বিকজ টিচার গো আমাদের ট্যাকওয়ান্ডো ক্লাব বন্ধ করে দিচ্ছে। তো এটা শুনে তারা শকিং হয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখি তারা সব টিচার গোকে এমনটা করতে মানা করছিল, এটা বলে যে এটা শুধু একটা ক্লাব নয় বরং এটা আমাদের ফিলিংস, এই জন্য প্লিজ আপনি এটা বন্ধ করবেন না। তো তখন টিচার গো বলে আমি প্রথমেই বলেছিলাম যে যদি তোমাদের মধ্যে একজনও ফেল হয় তো আমি এটা বন্ধ করে দেব, এই জন্য আমি আমার প্রমিস পূরণ করছি। অন্যদিকে কিরমাকে ক্লাস টিচার বলছিল যে তুমি আবারও ফেল হয়েছো অ্যান্ড তবুও তুমি এখান থেকে ট্রান্সফার করতে চাও। তো তখন কিরমা বলে হ্যাঁ, বিকজ আমি আমার ফ্রেন্ডের সামনে ফেস করতে পারছি না। তো তখন মুশিং সেখানে আসে অ্যান্ড ও কিরমাকে বলে কিছু করার আগে এক্সামের সিটকে চেক করা উচিত। অন্যদিকে টিচার গোকে দেখি যে কি কারোর কথা শুনছিল না। তো তখন কিরমা সেখানে আসে আর বলে আমিও পাস হয়েছি, বাট ইংলিশ টিচার ভুল করে আমায় কম নাম্বার দিয়েছে। টিচার গো বলে মানে? অ্যান্ড তিনি তখন কিটুমার কথা শোনার পর তিনি ইংলিশ টিচারকে ডাকে অ্যান্ড ইংলিশ টিচার যখন মার্কশিট চেক করে আর বলে হ্যাঁ এখানে আমি একটু ভুল করেছি যে আমি এই আনসারের কম মার্কস দিয়েছি যখন কি এই আনসারের 5 মার্কস ছিল। অ্যান্ড যখন তিনি নাম্বার দেয় তো তখন কিটোমাও পাস হয়। টিচার গো তো শক ছিল বাট কিটোমার জন্য খুশিও ছিল। অ্যান্ড তিনি বলে যে তুমি নিজের ক্লাবকে প্রোটেক্ট করতে অনেক হার্ড ওয়ার্ক করেছো, এই জন্য আমি এই ক্লাব বন্ধ করছি না। অ্যান্ড তখনই তিনি সেখান থেকে চলে যায় অ্যান্ড এতে সবাই খুশি ছিল। এরপর কিরোমার বাড়ির সিন দেখি যেখানে সবাই পার্টি করছিল কিরোমার পাস হওয়ার খুশিতে। অন্যদিকে মুসিং যখন বাড়ি ফিরে তখন ও জানতে পারে আজ ও তার প্যারেন্টস আন্ট লিনের হাজবেন্ডের সাইড থেকে ইনভাইটেড বিকজ আন্ট লিনের হাজবেন্ড আর ওনার সন দুজন অনেক টাইম পরে বাড়ি ফিরেছে, যেখানে আন্ট লিন শুধু নিজের ছেলে তারিফ করছিল যে ওনার ছেলে মুশিং এর থেকেও অনেক বেশি ইন্টেলিজেন্ট অ্যান্ড অনেক বড় হাই স্কুলে পড়ে। আর তারা এইসব নিয়ে কথা বলছিল। তো তখন আর্টলিনের হাজবেন্ড মুশিং এর ড্যাডকে সাইডে নিয়ে এসে বলে আমি জানতে পেরেছি যে আমার ওয়াইফ আপনাদের বিরক্ত করেছে, এই জন্য আমি আমার ওয়াইফের সাইড থেকে মাপ চাইছি। তো তখন ড্যাড বলে কোনো ব্যাপার না, কিন্তু আপনি প্লিজ মাপ চাইবেন না। এরপর রাতের সিন দেখি মসিং যখন নিজের রুমে ছিল তো তখন সেখানে আন্ট লিনিস সান আসে যে কি মসিং এর বেডের নিচে কিছু লুকিয়ে দেয় অ্যান্ড ও মসিং কে ওয়ার্নিং দেয় যে তুমি আমার প্যারেন্টস কে এই ব্যাপারে জানাবে না। তো এতে মসিং তো শক ছিল অ্যান্ড ও যখন চেক করে ও দেখে এতে গিটার আছে, এর মানে আন্ডালিনের সানের মন স্টাডিতে নয় বরং মিউজিকে। নেক্সট ডে মসিং আর কিরোমাকে কথা বলতে দেখি যেখানে কিরোমা বলছিল যে কিছুদিন পর ট্যাকওয়ান্ডো টুর্নামেন্ট যেটাতে আমি ট্রিক্স নিতে চাই না, মানে ঘুমানোর টাইম চেঞ্জ করতে হবে যাতে মিস্টেকলি ভাবেও আমাদের সোল এক্সচেঞ্জ না হয়। তো তখনই লিং আর জিমিং আসে অ্যান্ড তারা 4জন মিলে নিজেদের অপোজিট টিমের ভিডিও দেখে যে তারা কিভাবে ফাইট করছে। বাট মসিং অ্যান্ড কিটোমা দুজন একে অপরের মধ্যে এতটা বেশি হারিয়ে গেছে যে লিং অ্যান্ড জিমিং এর কোনো অ্যাডভাইসও শোনে না, এই জন্য তারা দুজন চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর তারা দুজন যখন রেস্ট করে তো তখন ওদের রিয়েলাইজ হয় যে তারা আবারও একে অপরের অনেক ক্লোজে চলে এসেছে। প্রথমেই তো তারা দুজন দুজনকে কিউট ভাবে দেখছিল বাট তখনই একে অপরের থেকে দূরে সরে যায়। আর যখন সেখান থেকে চলে যেতে থাকে তো তখন শিউকে দেখি যে কিরুমাকে বলে তুমি তো আমাদের প্রমিস করেছিলে যে তুমি মুশিংকে ডেট করবে না। তখন মুশিং বলে আমরা ডেট করছি না, বরং ট্যাকওয়ান্ডো টুর্নামেন্টের ব্যাপারে ডিসকাস করছিলাম অ্যান্ড আমাদের সাথে লিং আর জিমিংও তারা দুজন ছিল বাট তারা আমাদের আগেই চলে গেছে। কিন্তু রিও মসিং এর কোনো কথাই বিলিভ করছিল না। তো তখন কিটোমা রেগে বলে তোমার প্রবলেমটা কি যে তুমি এত বেশি আমাদের কোশ্চেন করছো, মানে আমরা যাই কিছু করি না কেন এতে তোমার কি? অ্যান্ড ও তখন মসিং এর হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যায় অ্যান্ড রিও শুধু তাদের যেতে দেখে। এরপরে সিনে দেখি রিও অ্যান্ড কিরোমা দুজন যখন একসাথে বাড়ি ফিরছিল তো তখন রিও কার স্টপ করে গাড়ি থেকে বেরিয়ে কিরোমাকে বোঝায় যে তুমি মসিং এর থেকে দূরে থাকো অ্যান্ড তোমার এই টাইম ওয়েস্ট না করে
বরং ফিউচারে মন দাও যাতে তুমি আমাদের ফ্যামিলি বিজনেসকে হ্যান্ডেল করতে পারো। তো তখন কিরুমা আরো বেশি রেগে বলে, আপনি কেন মৌসিং এর পিছনে পড়ে আছেন যখন কি ও শুধু আমায় হেল্প করছিল অ্যান্ড ও শুধু আমায় বোঝে। যেটা শুনে রিউ এর খারাপ লাগে যে মৌসিং আমার থেকে ওর কাছে ইম্পর্টেন্ট। তো তখন কিরুমা বলে, হ্যাঁ, বিকজ তুমি তো জানো মমের ডেথের পর ড্যাড আমায় অনেক বেশি হেল্প করতো। তখন তুমি আমার কাছেই ছিলে, বাট তুমি আমায় না জানিয়ে অ্যাব্রডে স্টাডি করতে চলে গিয়েছিলে। আর যখন ফিরে এসেছো তো তখন তুমি আমার ব্রাদার হওয়ার ড্রামা করছো। যখন তোমাকে কল করতাম তো তখন তুমি আমার কল রিসিভ করতে না। এই জন্য আমি তোমার সামনে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ আমার হ্যাপি লাইফের মধ্যে ইন্টারফেয়ার করো না অ্যান্ড আমাকে শান্তিতে থাকতে দাও। আর তখনই ও সেখান থেকে চলে যায়। রিউ এতে অনেক বেশি হার্ট হয় অ্যান্ড ও ভাবে, আমি যতই ট্রাই করি না কেন কিরুমা কখনো আমায় নিজের ব্রাদার মানতে চায় না। সিন কাট হয়। এরপর রাতে সিন দেখি কিরুমা যখন ডিনার করতে বসে তো তখন রিউ সেখান থেকে উঠে চলে যায়, যেটা ড্যাডও নোটিস করে, কিন্তু তিনি এই ব্যাপারে কিছু জানতে চায় না। নেক্সট ডে দেখি আজ ট্যাকওয়ান্ডো টুর্নামেন্ট ফার্স্ট রাউন্ড। এই জন্য কিরুমা সব স্টুডেন্টদের মোটিভেট করছিল যে আমাদের যে কোনোভাবেই টুর্নামেন্টে উইন হতে হবে। এরপর দেখি যে টুর্নামেন্ট স্টার্ট হয়ে গেছে, যেখানে সব স্টুডেন্ট ওয়েস্ট করছিল, মানে কখনো কিরুমা টিম উইন হচ্ছিল অ্যান্ড কখনো অপোজিট টিম। আর এরকম ভাবে কিরুমা টিম ফাইনালে উঠে যায় অ্যান্ড কাল ফাইনালে যে টিমের সাথে ওদের কম্পিটিশন হবে ওই টিম অনেক বেশি স্ট্রং অ্যান্ড তারা 3 বছর ধরেই উইন হয়ে আসছে। এই জন্য কিটোমা তাদেরকে সিরিয়াসলি নেয়। সিন কাট হয়। এরপর দেখি কিটোমা মশিনকে বলছিল প্লিজ সেম টাইমে ঘুমাবে না, বিকজ কাল কোনো মতেই সোল যেন এক্সচেঞ্জ না হয়। মশিন বলে, হ্যাঁ তুমি টেনশন করো না, মানে আমি লেট স্লিপ করব, তাই তুমি জলদি ঘুমিয়ে পড়ো, বিকজ এখন আমি স্টাডি করব অ্যান্ড আমি বিলিভ করি তুমি উইন হবে অ্যান্ড তুমি যখন উইন হবে তো তখন আমি তোমার জন্য ফ্লাওয়ার বুকে নিয়ে যাব। তো এই কথা শুনে কিটোমা স্মাইল করে অ্যান্ড তখনই ঘুমিয়ে পড়ে। নেক্সট মর্নিং এ মশিন যখন ঘুম থেকে ওঠে তো তখন ও খুশি হয়, বিকজ ও নিজের বডিতেই আছে অ্যান্ড কিটোমাও নিজের বডিতে আছে, এই জন্য তারা দুজন হ্যাপি ছিল। এরপর দেখি কিটোমা যখন নিজের ফ্যামিলির সাথে কম্পিটিশনে যাচ্ছিল তো তখন ড্যাড বলে, আমি তোমার কম্পিটিশন দেখার জন্য আমি আমার সব ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করে দিয়েছি। তো তখন কিটোমা নিজের ড্যাডের কথা ইগনোর করতে ঘুমানোর ট্রাই করে। অন্যদিকে মশিন যে বাসে ছিল অ্যান্ড ও সেম টাইমে ঘুমিয়ে পড়ে। এরপর তারা দুজন সেম ড্রিম দেখে, যেখানে কিটোমা কম্পিটিশনে উইন হয়েছে অ্যান্ড ওকে টিচার গো বলছিল যে তুমি উইন হয়েছো, এই জন্য ক্লাব আর বন্ধ হবে না। তো তখন সেখানে মৌসিন ফ্লাওয়ার বুকে নিয়ে আসে অ্যান্ড তারা দুজন অনেক হ্যাপি ছিল। যখনই তাদের ঘুম ভাঙে তো তখন তারা জানতে পারে তাদের আবারও চুল এক্সচেঞ্জ হয়ে গেছে। এই জন্য কিরোমা শকিং সাউন্ড দেয়। অন্যদিকে মৌসিংও শক ছিল। এরপর আমরা কম্পিটিশনের প্লেস দেখি, যেখানে কিরোমাকে চেয়ার আপ করার জন্য ওর স্কুলের পুরো টিম এসেছে অ্যান্ড তার সাথে ক্লাস টিচারও অ্যান্ড টিচার গো। তো সেখানে দেখি কিরোমার ড্যাড আর কিরোমার ব্রাদার সেখানে সিটে এসে বসে, যেখানে ড্যাড বলছিল তুমি দেখবে কিরোমাই এই কম্পিটিশনে উইন হবে। এরপর দেখি মৌসিং যে কিরোমার বডিতে অ্যান্ড ও সবার সাথে প্লেগ্রাউন্ডে এন্ট্রি করে অ্যান্ড ও অনেক বেশি নার্ভাস ছিল অ্যান্ড ও দেখে যে কিরোমা এখানে নেই, এই জন্য ও সেখান থেকে চলে যায় কিরোমাকে খুঁজতে। অন্যদিকে কিরোমা যে শকিং হয়ে লাইন ডাউন হয়েছিল অ্যান্ড আফসোস করছিল এখন কি হবে তার। তো তখন সেখানে মশিং আসে অ্যান্ড ও কিরোমাকে জিজ্ঞেস করে তুমি এটা কি করছো। এরপর ও বলে বরং চলো আমরা এমন করি যে জলদি করে মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়ি, তো এতে আমাদের সোল অবশ্যই এক্সচেঞ্জ হবে। কিন্তু কিরোমা সাফ মানা করে দেয়, এটা বলে যে এখন টাইম নেই অ্যান্ড এই সব করে কোনো লাভও নেই, এর জন্য তুমি আমার সাথে লাইন ডাউন হয়ে যাও, বিকজ এখন কিছু করার নেই। তো তখন অ্যানাউন্স হয় যে কিরোমা টিম এক রাউন্ড জিতে গেছে। এই জন্য কিরোমা একটু খুশি হয়ে বলে, এর মানে আমরা যদি সেকেন্ড রাউন্ড জিতে যাই তো তোমাকে আর কম্পিটিশন করার দরকার হবে না। মশিন খুশি হয় এই কথা শুনে অ্যান্ড যখন তারা হ্যাপি হয়ে সেখানে আসে তো তখন তারা জানতে পারে যে তারা সেকেন্ড রাউন্ড হেরে গেছে। এই জন্য মশিনকেই এখন থার্ড রাউন্ড প্লে করতে হবে। টিচার গো বলে এরা কিভাবে এই রাউন্ডে হেরে যেতে পারে অ্যান্ড যদি এরকম ভাবেই চলতে থাকে তো আমাদের স্কুলের ইমেজে কি হবে অ্যান্ড আমরা কি এই গেমে উইন হব। তো তখন লিঙ্ক বোঝায় কেউ টেনশন করবেন না, বিকজ বস কিরোমা সব হ্যান্ডেল করে নেবে। এরপর দেখি কিরোমা মশিনকে বোঝায় যে তুমি ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে অ্যান্ড তুমি যতটা জানো ততটাই প্লে করার ট্রাই করবে অ্যান্ড পরে যে রেজাল্ট হবে সেটা আমি অ্যাকসেপ্ট করে নেব। মশিন ভয়ে ভয়ে ফাইট করতে আসে, কিন্তু যখন রাউন্ড স্টার্ট হয় অ্যান্ড অপোজিট টিমের থেকে একজন ফাইট করতে আসে তো ওকে দেখে মশিন তো ভয়ে ছুটতে থাকে, যে সব দেখে সব স্টুডেন্ট শকড ছিল যে বস কিরোমা করছেটা কি। অন্যদিকে অপোনেন্ট টিম কিরোমাকে নিয়ে মজা ওড়াতে থাকে যে ওদের বস তো এত ভীতু। অন্যদিকে ড্যাডও কনফিউজ ছিল যে কিরোমা
করছেটা কি? ওয়েল আবারও রাউন্ড স্টার্ট হয় অ্যান্ড যখন কিরোমা বলেতে মোশিং অ্যাটাক করার ট্রাই করে বরং উল্টে অপোজিট টিম নন স্টপ মোশিং এর উপর অ্যাটাক করে অ্যান্ড ও নিচে পড়ে যায় অ্যান্ড ও যেমন তেমন ভাবে আবারও ওঠে তো তখন আবারও অ্যাটাক হয় অ্যান্ড তখন ওর নোজ দিয়ে ব্লিডিং হয় তো তখন সবাই আপসেট হয়ে যায় বাট জিয়াং উঠে কিরোমাকে চেয়ার আপ করতে থাকে অ্যান্ড তার সাথে বাকি সবও চেয়ার আপ করছিল বাট মোশিং যার ট্যাকওয়ান্ডোতে কোনো নলেজ নেই তো ও কিভাবে এই গেম প্লে করবে তখন কিরোমা ইশারা করে মোশিংকে বলে যে তুমি এমন এমন ভাবে মুভ করবে আর যখন মোশিং সেম মুভ করে তো সে এবারও এত বেশি চোট পায় যে ওঠার সাহসও পায় না তো এটা দেখে সবাই বুঝতে পারে যে তারা এবারে হেরে যাবে এর সাথে সবার কিরোমার জন্য খারাপও লাগছিল যে বেচারা কিরোমা অনেক খারাপ ভাবেই চোট পেয়েছে অ্যান্ড তার সাথে কাউন্টিং স্টার্ট হয়ে যায় অন্যদিকে কিরোমা মোশিং এর অবস্থা দেখে মনে বলে যে মোশিং প্লিজ তুমি এবারে উঠবে না অ্যান্ড আমি তোমাকে আর এত বেশি চোট পেতে দেখতে চাই না